দস্তুর মতন আমার সংসারে কারি কারি গিলছে। আর এক মিনিটে হয়েছে আমার। কত করে বললাম একবার শহরে নিয়ে গিয়ে ভালো করে খুঁজে দেখো কে কার কথা শোনে। আর এদিকে আমি জ্বলে পুড়ে মরছি। জ্বলে পুড়ে না মরে এখান থেকে তো কেটে পড়লেই পারো। কেটে পড়বো ভাবলে কি করে? এই সংসার থেকে আমি কেটে পড়বো? এটা আমার সংসার, বরং তোমরাই কেটে পড়ো। কে বলেছে? কে বলেছে এটা তোমার সংসার? আমি 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 নিজের হাতে তিল তিল করে গড়ে তুলেছিলাম আমার এই সুখের সংসার। কিন্তু জানি না কোনো এক কালো অদৃশ্য হাতের ছোঁয়ায় আমার সেই সংসারটা শেষ হতে বসেছে। হবে না, আরো হবে। যত করে হতচ্ছাড়ি মেয়েটাই সংসারে থাকবে আমার জ্বালা মিটবে না। কারি কারি গিলছে আর হাউ হাউ করে কেঁদে কেঁদে বালিশ ভিজিয়ে ফেলছে। দামিনী, তুমি কোন ধাতু দিয়ে গড়া বলতে পারো? বলো যা। ধাতু দিয়ে গড়া হবে কেন? বলি ধাতু দিয়ে গড়া হবে কেন? আমার তো রক্ত মাংস শরীর। না না দামিনী, তোমার রক্ত মাংসের শরীর নয়। তোমার শরীর রক্তের পরিবর্তে আছে পোড়া মোবিল, হাড়ের পরিবর্তে আছে মরচে ধরা লোহা, চামড়ার পরিবর্তে আছে কিছু প্লাস্টিক। ঠিক কথা বলছি দামিনী, আমি একেবারে ঠিক কথা বলছি। এই সংসারটাকে আপেল বা নাশপাতি পাওনি যে ছুরি দিয়ে কেটে তুমি টুকরো টুকরো করে ভাগ করে দিতে চাইছো। বাংলা, বিহার, উড়িষ্যা, এমনকি গোটা বিশ্বটা মহাশূন্যে ঝুলে আছে। মায়ের গর্ভে জন্ম নিয়ে ধরিত্রী মায়ের বুকে আমি আশ্রয় পেয়েছি। মায়ের বুকে স্তন পান করে আমি বড় হয়েছি। পৃথিবী মায়ের বুকে লেগে থাকা অসংখ্য অসংখ্য হাজার হাজার গাছপালা ধরিত্রী মাকে আঁকড়ে ধরে আছে। আর তুমি কি করছো? আমার মেয়েটাকে আঁকড়ে ধরা তো দূরের কথা, তুমি তোমার কালো লোহার পাঁজরের কালো কালি দিয়ে তুমি তাকে বিবর্ণ করতে চাইছো। এত বড় অপমান! ওই হতচ্ছাড়ি মেয়েটার জন্য এত বড় অপমান! তাড়াবো, সব কটাকে আমি এই বাড়ি থেকে তাড়াবো, তবেই আমার নাম দামিনী। ভাই, বাইরে তুই কোথায় ভাই? কি অপমানটা আমাকে করছে! না না, আর আমি এই বাড়িতে থাকবো না। কোথায় দাবিলে দিদি? কোথাও থুক নাই, কোথাও শান্তি নাই। তাই বলতি দামাই বাবুর কথাগুলো মেনে নে, আমাদের ভালো হবে রে। তুই কি পাল্টিবাদ ভাই রে আমার? তুই আমাকে বলি এই কর ওই কর, আবার তোরই মুখে ভালো কথা। আমার সব ভুল ভেঙে গেছে দিদি। আমার ভাগ্নি চোখে জল দেখে তুই সব ভুলে গেলি? তবে যাই বলিস না কেন, আমার টাকায় খাবে, আমার টাকায় পড়বে, আমি তা কিছুতেই সহ্য করবো না। তোমার টাকা মানে? হ্যাঁ, আমার টাকা। ওই সাক্ষীকে মুকেশের সঙ্গে বিয়ে দেবো বলে আমি 3 লাখ টাকা নিয়েছিলাম, কিন্তু সাক্ষীকে মুকেশের সঙ্গে বিয়ে না দিয়ে আমার কথা উপেক্ষা করে সাক্ষীর বিয়ে তুমি অন্য জায়গায় ঠিক করলে। আর সেই টাকায় তো এতদিন এই সংসারে খরচ হচ্ছে। আর খরচ করতে হবে না মা। মা, চুপ! ওই মুখে মুখে মা বলে ডাকবি না। দামিনী! কলঙ্কিনী বেহায়া, বিয়ের পরও আমার বাড়িতে গিরগির গিরগির করছে। যা, দূর হয়ে যায় বাড়ি থেকে। বলো না মা, এমন করে তুমি আমাকে বলো না গো। এই সব ঘটনার জন্য তুমি আমাকে শাস্তি দিচ্ছ মা, কেন? ও মা, বলো না গো, কেন শাস্তি দিচ্ছ? বলো না মা, বলো না। একদম কাঁদবি না, একদম কাঁদবি না। দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে রে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে মা, তাছাড়া আমি তো আছি। তাহলে তোর এত চিন্তা কিসে? বাবা, যোগের ঘরে বিয়োগের অঙ্ক করতে চাইলে সেই অঙ্ক কখনো ঠিক হয় না বাবা। সাক্ষীমা, আর লালসার চুচ ফুটিয়ে নকশি কাঁথা সেলাই করতে চাইলে সেই কাঁথা যে কখনো ভালো হয় না বাবা। সাক্ষীমা, তাই তোমরা সবাই আমাকে অবজ্ঞা করে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছো, তাই না বাবা? ও বাবা, আমার মুখের দিকে তাকিয়ে দেখো না বাবা। বাবা দেখো না বাবা, ও বাবা দেখো না, কোথাও কি তুমি কলঙ্কের দাগ দেখতে পাচ্ছ? সাক্ষীমা, ও বাবা দেখো বাবা, দেখো না বাবা, দেখো না আমার সারা শরীরে, দেখো না বাবা, কোথাও কি কলঙ্কিনী বলে লেখা আছে? তবে কেন বাবা, কেন আমার জীবনে এত বাধা?
ওলে তোর তোকে দল দেখে আমার তোক দিয়ে দল বেরিয়ে আসছে রে, আমি আর তো করতে পারছি না। মলজা, চোখের জল, ওর কোনোদিন চোখে জল বেরিয়েছে দেখতে পাচ্ছিস না? ওর চোখে ঝরছে ভরা যৌবনের অফুরন্ত আতর। এই আতরের গন্ধে কত ভ্রমর আসবে, মধু খাবে, আবার উড়ে যাবে। এই কি কথা শোনালে তুমি আমাকে? আমার মা বলছে নাকি আমার চোখের জল আতর। হে আকাশ, হে আকাশ, তুমি আমার মাথায় ভেঙে করছো না কেন? হে বাতাস, তুমি এক ঝাপটার মধ্যে শেষ করে দিচ্ছ না কেন? হে মাটি, তুমি ভূমিকম্প সৃষ্টি করছো না কেন? কেন কেন? সাক্ষী মা, চলে যাব, চলে যাব, চলে যাব বাবা, আমি চলে যাব। কোথায় যাবি রে মা? যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাব বাবা। চলে যাবে, কোথাও খুঁজে পাবি না। আমি খুঁজে তাকে বার করবই মা। নারীর অলংকারের শাখা সিঁদুর, স্বামীর দেওয়া এই শাখা সিঁদুর পরে বাবার আশীর্বাদকে মাথায় নিয়ে শহরের রাস্তা বেরিয়ে পড়বো আমি আমার স্বামীকে খুঁজতে। সেটা তোর কাম্য না। মা গো, বেহুলা তার লক্ষিন্দরকে বাঁচানোর জন্য জলে ভেসেছিল, আমিও আমার স্বামীকে খুঁজে পাওয়ার জন্য শহরের রাস্তা তন্ড তন্ড হয়ে তাকে আমি খুঁজে বেড়াবো, তন্ড তন্ড হয়ে আমি তাকে খুঁজে বেড়াবো। না না রে মা, না, এই শহরের রাস্তায় আমি তোকে একা কোথাও যেতে দেবো না রে মা। তাছাড়া দিনকাল তো ভালো নয়। তাছাড়া ভুলে যাস না তুই একটা নারী। নারী? আরে ঠিক বলেছো বাবা, একদম ঠিক কথা বলেছো। নারী, আমি নারী, স্বামী করে একটা অবাকি নারী। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখনো মৃত্যু কানা দেয় বারবার লোক চক্ষুর আড়ালে, এখানে হয়েছে অঙ্গীকার। ওলে আমি থাকতে তোকে ওই থলের অনিত পথে একা একা কোথাও যেতে দেবো না রে। দরকার পড়লে আমি যাবো তোর সাথে। মামা, হ্যাঁ রে, আমি তোকে থলের কোনো এক নির্ভরযোগ্য জায়গায় লেখে দেবো। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হয়। কিন্তু মারে তোর কাছে তোর বাবার একটা অনুরোধ, তুই যেখানেই থাক না কেন তোর ঠিকানাটা তোর বাবা যেন জানতে পারে রে মা। ঠিকানা? আমার সেই ঠিকানার কথা মনে পড়ে যায়, যে ঠিকানা আমার চেয়েছো বন্ধু, আজও পাওনি। ঠিকানার সন্ধান, দুঃখ যে দিলে করবো না অভিমান। ঠিকানা না হয় না দিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পণ্য কুঠির গড়ি। সাক্ষী মা, আজকে বিদায়। দেখেছো দেখেছো, উঠলো যে খাওয়া ছোড়ো, ঠিকানা রইলো। এবার ওই মুক্ত স্বদেশেই দেখা করো, এবার ওই মুক্ত স্বদেশেই দেখা করো, এবার ওই মুক্ত স্বদেশেই দেখা করো। সাক্ষী মা, চোখে আমার তৃষ্ণা,
চলে গেল, চলে গেল। মেয়েটা আমার চোখের সামনে থেকে কাঁদতে কাঁদতে চলে গেল, চলে গেল। দামিনী, এবার তুমি শান্তি পেয়েছো তো? শান্তি? কিসের শান্তি? তোমাকে তাড়াবো তবেই আমার শান্তি। এই সংসার থেকে চলে যাওয়ার জন্য আমি তো সব সময় প্রস্তুত আছি দামিনী, কিন্তু যাওয়ার আগে কিছু নোংরা আমি পরিষ্কার করে দিই। নোংরা? হ্যাঁ, নোংরা। তোমার শরীরে রক্তের পরিবর্তে যে পোড়া মোবিলগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য তোমার শরীরে ঢুকে দেবো একটা ফিল্টার। তোমার শরীরে হাড়ের পরিবর্তে যে মরচে ধরা লোহাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য তোমার শরীরে ঢুকে দেবো একটা চুম্বক। আর তোমার শরীরে চামড়ার পরিবর্তে যে প্লাস্টিকগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য তোমার শরীরে ছুড়ে দেবো একটা জ্বলন্ত দেশালাই কাঠি। হ্যাঁ দামিনী, একটা জ্বলন্ত দেশালাই কাঠি। দলন্ত দেতলাই কাতি। দলবে না, দলবে না দামাই বাবু, ওই কাঠি তোমার কোনো দিনও দলবে না। কারণ কাঠি দলা লাগে আমি তুলব তবেই আমার নাম বিক্রম রায়। বলো যা, একটু আগে তো ওই মেয়েটারে কথা বলছিলি, এখন আবার অন্য সুর। ওটা তো আমার উপলে উপলে দিলে দিদি। হ্যাঁ দিদি, দিদিলে আমার মাথায় একটা প্ল্যান এতে। এই তুই তো মুকেতের কাছ থেকে 3 লাখ টাকা নিয়েছিস ঠাক্কিকে মুকেতের সাথে বিয়ে দিবি বলে। আরে বাবা, তাই তো আমি প্ল্যান করে ঠাক্কিকে তাতে মুকেতের হাতে তুলে দেওয়া দায়, সেই জন্য তো দূর দূর করছিলাম রে দিদি। কিন্তু সাক্ষীকে মুকেশের হাতে তুলে দেওয়া সম্ভব হবে কি করে? সম্ভব, সম্ভব। এই দেখ, আমি তো থাকিকে নিয়ে কলকাতায় যাচ্ছি, তারপর ওখানে গিয়ে কিছু একটা আনার নাম করে আমি ওখান থেকে খেতে বলবো। তারপর আলারে গিয়ে মুখে যাকে ফোনটা লাগিয়ে দেবো। অল মুখের দল লোকজন এসে ওই থাকির মুখে কাপড় বেঁধে গালির দিঘির ভিতরে ঢুকিয়ে নিয়ে চলে যাবে। পেট কেল্লা ফতে। দারুণ প্ল্যান করেছি। এই তাড়া তাড়া মুখে তাকে খবরটা দিয়ে দিয়ে দাদা ফোনটা বালে করে থালা মদের বোতল বেরিয়ে গেছে। থি তাও আবার দিদির সামনে। এই মোবাইলটা লাগলাম কোথায় বলতো? মোবাইলটা এই মুখে দা। হ্যালো হ্যালো দাদা। আরে দাদা, আমি তো তোমাকেই ফোনটা করতে যাচ্ছিলাম দাদা। খবর আছে দাদা, খবর আছে। বলো কি খবর? দাদা, আমি থাকিকে নিয়ে কলকাতায় যাচ্ছি, তুমি কায়দা মতো তোমার লোকজন পাঠিয়ে ওকে তুলে নিয়ে দেবো, কেমন? কি বলছিস কি? বেঁধিয়ে দেবে দাদা, বেঁধিয়ে দেবে। যতক্ষণ দেহে আছে প্রাণ কোণে ধরাবো আমি থংথালের দন্দাল। আরে থংথালকে আমি কাক দিলে বাদ করাবো, এ আমার তোমার কাছে দিল অঙ্গীকার। বেশ, তোমার কথা মতোই কাজ হবে, কিন্তু বেইমানি করবে না, তাহলে কিন্তু ওই পূবের সূর্য ওঠার অস্ত্র যাওয়ার আগেই আমি তোমাকে লাশ বানিয়ে দেব, লাশ। তোমার দিদি কোথায়? হ্যাঁ দিদি, মুখে দা কথা বল। হ্যালো, বলো মুখে। এতক্ষণ বিক্রম যে কথাগুলো বললো সেগুলো কি সত্যি? একদিন তো মিথ্যে না। হ্যাঁ, যদি সত্যি হয়, কাজ সাকসেস হলে আমি আরো 1 লাখ টাকা দেব, আর আনসাকসেস হলে সত্য বলবো না মিথ্যে বলবো? সত্যটাই বলো। আপনি তো জানেন আমি একটা জাত সুয়ারের বাচ্চা, ওই 3 লাখ টাকা উদ্ধার করতে আমার 1 সেকেন্ডও টাইম যাবে না, কারণ আমি দুধের স্বাদ ঘোলে মেটাই। হ্যাঁ দিদি, দিদিলে মুখে দা কি বললো রে? হ্যাঁ, সাক্ষীকে ওর হাতে তুলে দিতে পারলে আরো 1 লাখ। আরো 1 লাখ? দিদিলে আমি এত সুন্দর একটা প্ল্যান করলাম, আমাকে কিছু দিবি না? দেবো না মানে? ঠাকুর করে হারামজাদিকে তুলে দিতে পারলেই দুজনে 50-50 কি বলা যা। বিক্রম, আদালি গলিত না, এবার কলকাতায় যা। দিদিলে এই রকম বেটে আটি বলে টিটা নিজের ভাইকে টিনতে পারলি না? আলে বাবা, আমি টোল খাবো, আবার টোলও বলবো। তারপর তোর সমস্ত সম্পত্তিটাকে আমি হাতের মুঠোয় করে তোকে ফেলে দেবো ওই পথের ধুলায়। সেখান থেকে তোর তুলের মুঠিটা ধরে আমি টানতে নিয়ে গিয়ে ফেলে দেবো ওই নরকের অন্ধকারে।
আমি কোন পথে দে চলি আমি কোন কথা দে বলি সবাই সামনে পেয়েও ঘুরে বেলাই মনের তোলা গলি পথে দে চলি আর কোন কথা দে বলি সবাই সামনে পেয়েও ঘুরে বেলাই মনের তোলা গলি